আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ডাক্তার ফাইজুল হক। আজকে বরাবরের মতো নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের বিষয়টি হচ্ছে সাইকোসেক্সুয়াল ডিসফাংশন। তো বন্ধুরা, আমরা অনেক ভিডিওতে আপনারা শুনেছেন যে সাইকোসেক্সুয়াল ডিসফাংশন আসলে বিষয়টি কি। জাস্ট বিষয়টি ক্লিয়ার করার জন্য আমাদের ছোট্ট এই ভিডিওটি। তো বন্ধুরা, সাইকোসেক্সুয়াল ডিসফাংশন তিনটা ওয়ার্ড। সাইকোসেক্সুয়াল ডিসফাংশন। ডিসফাংশন বলতে আমরা কি বুঝি? সমস্যা। একজন রোগী যখন ডাক্তারের কাছে আসে, সে একটা সমস্যা নিয়েই আসে। ধরি সমস্যা হচ্ছে যে আমার দ্রুত বীর্যপাত হয়, প্রিমেচুয়ার ইজাকুলেশন। ধরি, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা ধরে নিলাম। তো এটা কি একটা সমস্যা? কি একটা সমস্যা যে তার দ্রুত বীর্যপাত হয়। সেই সমস্যা নিয়ে আমার কাছে আসছে। সমস্যা একটা আছে। সমস্যাটা কিসের সমস্যা? সেক্সুয়াল সমস্যা। আমরা তিনটা শব্দ বলছিলাম, সাইকোসেক্সুয়াল ডিসফাংশন। তাহলে দুইটা শব্দ হয়ে গেছে। একটা ডিসফাংশন মানে হচ্ছে সমস্যা। কি সমস্যা? সেক্সুয়াল সমস্যা, এই সেক্সুয়াল ডিসফাংশন। 3 নম্বর হচ্ছে সাইকো। এইখানে সব ভেজালটা লাগে। যখনই আমরা বলি যে আপনার সাইকোসেক্সুয়াল ডিসফাংশন, এটা কোনো সমস্যা না, টেনশনের কিছু নাই, ঠিক হয়ে যাবে, তখন বলে সাইকো মানে তো মনো, আমি কি মানসিক রোগী হয়ে গেছি, পাগল হয়ে গেছি? বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে এখানে সাইকো ব্যবহার করা হয়েছে এ কারণে যে সাইকোসেক্সুয়াল ডিসফাংশন, আপনার যে যৌন সমস্যাটা হয়েছে, যে সমস্যা নিয়ে আমার কাছে আসছেন, এর কারণ আপনার শারীরিক না, মানসিক। রোগটা কিন্তু আপনার শারীরিক। সাইকোসোমাটিক ডিসঅর্ডার, সোমাটিক মানে যেটা দৈহিক ভাবে প্রকাশ হয়েছে। প্রকাশটা কিন্তু দৈহিক ভাবেই হয়েছে, সেক্সুয়ালি তো প্রকাশ হয়েছে। যতই আপনারা বুঝাই না কেন, আপনি তো গিয়ে দেখেন যে হ্যাঁ, টুস, সাথে সাথে মানে বীর্যপাত হয়ে যায়। আপনি তো ফিল করতেছেন দৈহিক। হ্যাঁ, দৈহিকই সমস্যা হয়েছে, প্রকাশটা হয়েছে দৈহিক। বাট বিষয়টা হচ্ছে সাইকো। একটু সহজ করি, একটা উদাহরণ দিই, তাহলে আরো ক্লিয়ার হবে। আপনি শুনলেন আপনার অনেক আপনজন মারা গেছে, খুব আপনজন। আপনি শুনলেন, কানে শুনছেন, কানে মানসিকভাবে এটা গ্রহণ হয়েছে। আপনার কানের দ্বারা, কথা শোনার দ্বারা আপনি গ্রহণ করছেন, অ্যাকসেপ্ট করছেন, রিসিভ করছেন। কিন্তু আপনার প্রকাশটা হয় কিভাবে বলেন তো? চোখ থেকে পানি পড়তে থাকে, আপনি কাঁদতে থাকেন। প্রকাশটা হয় দৈহিক। ক্লিয়ার? কারণটা মানসিক, প্রকাশ দৈহিক। তাহলে মানসিক কারণে দৈহিক প্রকাশ হয় না? আপনি কাঁদতেছেন, আপনাকে কি কেউ পিটাইছে, মার দিছে, আঘাত করছে, ব্যথার কারণে আপনি শারীরিক কোনো ব্যথার কারণে কান্না করতেছেন না, মানসিক ব্যথার কারণে কান্না করতেছেন। বুঝতে পারছেন সাইকোসোমাটিক রিয়াক্ট কাকে বলে? আবার একটা উদাহরণ দিই। ধরেন একজন মা, আমি সাধারণত এটা অনেক সময় বলে থাকি, এই গল্পটা বা এই উদাহরণটা টেনে থাকি, যে একজন মা, এই মায়ের একটা মাত্র সন্তান, সন্তান বিদেশে থাকে। মা তার সন্তানকে খুব ভালোবাসে। হঠাৎ করে শুনলো এই সন্তান গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মা শুনলো, তখন মা কি করবে বলেন? হাসবে? তো মা তো অজ্ঞান হয়ে যাবে, তার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এই যে মা অজ্ঞান হয়ে যাবে, মা কাঁদবে, মার হার্ট অ্যাটাক হয়ে যাবে, হার্টের প্রবলেম হয়ে যাবে। কিসের জন্য হয়েছে? সাইকো, মানসিক কারণে, মানসিক চাপে। তার সন্তান মারা গেছে, সেই চাপে, প্রেসারে তার এটা প্রকাশ হয়েছে কিসে? দৈহিক ভাবে। তার হার্ট অ্যাটাক হয়ে গেছে, তার হার্টের সমস্যা হয়েছে, সে কাঁপতেছে, তার পালপিটেশন মানে হৃদকম্পন বেড়ে গেছে, তার প্রেসার বেড়ে গেছে। সব রিয়াক্ট গুলো হচ্ছে কি? শারীরিক ভাবে। আশা করি বুঝতে পেরেছেন যে মানসিক কোনো কথা, মানসিক কোনো বিষয় আমাদের শারীরিকভাবে কিভাবে প্রকাশ পায়। একটা মানুষ মারা যেতে পারে, ওই যে বললাম যে সন্তানের খবর শুনে মা মারাও তো যায়। মারা কি মানসিকভাবে যায় না শারীরিকভাবে তার ডেথ হয়? এখন আসি, এই যে সম্পর্কটা সেক্সুয়াল, সেক্সের সাথে কি সম্পর্ক, যৌন সমস্যার সাথে কি সম্পর্ক, এই যে সাইকোসেক্সুয়াল ডিসফাংশনটা বলি, এর সাথে কি সম্পর্ক? ধরেন আপনি গেলেন, ডক্টর আপনার ফুল বডি পরীক্ষা করলো, দেখলো কোনো সমস্যা নেই। তখনই সন্দেহটা হয়, হ্যাঁ কিছু একটা হয়েছে গড়বড়। এই সমস্যাটাকে আমরা তখন খুঁজে বের করার চেষ্টা করি। আমাদের কাছে যখন রোগী আসে, আমরা চেষ্টা করি, হয়তো রোগীকে অনেক সময় বলি, অনেক সময় বুঝতে দেই না, আমরা নিজেদের মতো করে আমরা চেষ্টা করি কোথা থেকে এটা আসলো। সাধারণত কোথা থেকে আসে এটা একটু আপনাদের জানাই। ছোটবেলা থেকে যখন বয়সন্ধিকালটা শুরু হয়, তখন কিন্তু খুব বেশি কিউরিওসিটি, কৌতূহল শুরু হয় এই সেক্সের উপরে, যে আমার প্রচুর আগ্রহ তৈরি হয় এই সেক্সটা কি জানার জন্য। আর আমরা জানি কোথা থেকে? এখন তো ইন্টারনেট আছে, ইন্টারনেট থেকে জানি, গুগল থেকে জানি, বাজারে চটি বই থেকে জানি। বেশি প্রথম জানি আমরা আমার আমার হয়তো বা সমমানের এক বন্ধুর কাছ থেকে, অথবা আমার বয়সে বড় এক বন্ধুর কাছ থেকে, যারা কেউই কিন্তু এই মেডিকেলি পড়াশোনা করে না,
তারা ঠিক আমার মতো, তারা এক জায়গা থেকে জেনে আসছে। ইন্টারনেটে যেমন প্রচুর সঠিক তথ্য আছে, তেমনি সঠিকের চেয়ে বেশি ভুল তথ্য আছে। আপনারা যারা ইউটিউব চালান আপনারা জানেন এই সেক্স নিয়ে এত বেশি ভুল তথ্য। এরকম কিন্তু ইউটিউব না, শুধু গুগলে যারা সার্চ দেয় এদেরও প্রচুর ভুল তথ্য আছে। এই ভুল তথ্য থেকে আমরা শিখি, এরপরে শিখি ক্যানভাসারদের কাছ থেকে। রাস্তায় ঝামেলাটা ঠিক তখন শুরু হয়। আমরা কি করি, কারো কাছ থেকে, বা ফার্স্ট একটা ছেলে প্র্যাকটিস শুরু করলো মাস্টারবেশন, হস্তমৈথুন, কারো কাছ থেকে সে একবার শিখলো, শেখার পরে সে দেখলো বাহ খুব মজা লাগতেছে, সে আর ছাড়তে পারতেছে না। সে এটাকে কিন্তু তখন পর্যন্ত স্বাভাবিকভাবে ধরে নিছে। যখন একদিন রাস্তা থেকে হাঁটতেছে এক ক্যানভাসার বলতেছে যে আপনি কি মাস্টারবেশন করেন, হস্তমৈথুন করেন, আপনি শেষ হয়ে গেছেন, আপনি শেষ হয়ে যাবেন। কি হবে? শেষ হয়ে যাবেন, এই কিন্তু ব্রেনের ভিতরে তার একটা সাজেশন দিয়ে দিল। ব্রেনের এই অবচেতন মন আমাদের প্রোগ্রাম করে ফেললো যে হ্যাঁ আমি তো শেষ হয়ে যাবো, কারণ আমি তো এটা করি। কাউকে সে বলতেও পারে না, তখন বলে হ্যাঁ আগামোটা গোড়া জীবন হয়ে যাবে, খুব দ্রুত বীর্যপাত হয়ে যাবে, আপনার ওয়াইফ থাকবে না, বউ থাকবে না, বিয়ে করতে পারবেন না। মোট কথা হচ্ছে তাকে একদম ভয় পেয়ে দেওয়া হয়। ব্ল্যাকমেলিংটা করা হয় কেন? তারা ওষুধ বিক্রি করার জন্য। তারা মানসিক সাপোর্ট না দিয়ে বলে হ্যাঁ আমার এটা খান, না হয় আপনি শেষ। ও কি করে, প্রথম ভয়ে ভয়ে ওই ছেলেটা, যে ছোট্ট ছেলেটা যে প্রথম এই প্র্যাকটিসটা শুরু করছে, তারপরে এই কথাগুলো শুনছে, এ ভয় পাওয়া শুরু করে যে হ্যাঁ আমার তো এটা খেতে হবে। সে প্রথম গোপনে ওইটা খাওয়া শুরু করে। যখন দেখে না আসলে ওটা তো কোনো সমস্যা না, খাওয়ার পর যখন দেখে ভালো হয় নাই, তখন চিন্তা করে আমার তো রোগ জটিল হয়ে গেছে। কারোর সাথে শেয়ার করতে পারে না। রাস্তার হারবালের পোস্টার গুলো দেখে 24 ঘন্টায় ভালো হয়ে যাবেন, 7 দিনে ভালো হয়ে যাবেন, 1 ঘন্টায় ভালো হয়ে যাবেন। টাকা পয়সা আবার জমা করে, আবার গোপনে হারবালে যায়, ওইখান থেকে প্রতারিত হয়, আবার এই সমস্যা তৈরি হয়। আমার গতদিনের একটা কথা বলি। গতদিন শনিবার, গতদিন আমি প্র্যাকটিস করেছি হচ্ছে নূর মজিদ আয়ুর্বেদিক মেডিকেল কলেজে। এখানে আমার চেম্বার আছে। তো এটা হচ্ছে মধ্য বাড্ডা লিং রোড। এখানে একটা পেশেন্টের সাথে আমি কথা বলছিলাম। এই পেশেন্ট ছোটবেলায় এই যে আপনার ক্যানভাসারদের কথা মতো সে একটা, তার যে প্যানিসের মাথার যে ছিদ্র আছে এই ছিদ্রের ভিতরে একটা ম্যাসকারি ঢুকেছে। কেন জানেন? ওই বারুদ দ্বারা জীবাণু মারবে। জাস্ট আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। এরকম প্রচুর পেশেন্ট আমরা দেখি, প্রচুর এক্সপিরিয়েন্স আমরা জানি যে পেশেন্টরা কিভাবে ধোকাটা খায়, কিভাবে প্রতারিত হয়। তো যাই হোক, যখন একটা ছেলে ওই প্রতারিত হয়, আবার সেই হারবাল নামধারী হোমিও ইউনানি আয়ুর্বেদিক যারা পোস্টার মারে, রাস্তায় যারা গ্যারান্টির কথা বলে, মোট কথা যারা গ্যারান্টির কথা বলে তারাই ধান্দাবাজ, একদম হিসাব শেষ। আপনি ভাই আমার ওষুধ খাচ্ছেন, ভালো হন না সেটা ভিন্ন কথা, বাট আমি যখনই গ্যারান্টি দেবো তখনই মনে করতে হবে এখানে ঝামেলা আছে। সহজ। আর তড়িৎ রেজাল্ট যারা চাবেন তারা আরো বিপদে পড়বেন, আমাকে এখন ভালো করে দেন, তখনই কেমিক্যাল যুক্ত মেডিসিন দেওয়া হবে আপনাকে। এটা ওরা দেবে, সাময়িক সময়ের জন্য ভালো লাগবে, পরবর্তীতে শেষ। আর স্থায়ী ভালো হতে চান, ন্যাচারাল মেডিসিন খান, আস্তে আস্তে চিকিৎসা নেন। তো যাই হোক, আমি অন্য ট্র্যাকে না চলে যাই, কারণ আমাদের টেন্ডেন্সিটা এমন যে এসেই বলে যে হ্যাঁ আমি ভালো হতে চাই, এক্ষুনি ভালো হয়ে যেতে চাই। যাই হোক, তো ওই যে হার্বাল প্রতিষ্ঠানগুলো, হোমিও প্রতিষ্ঠানগুলো, ইউনানি বা আয়ুর্বেদিক প্রতিষ্ঠানগুলো আছে যারা এই পোস্টারগুলো মারে, এদের কাছে যখন যায়, যখন এই সাময়িক উত্তেজক মেডিসিন দেয়, বলে যে এটা করবা না, ওটা করবা না, তুমি যদি মাস্টারবেশন করো শেষ হয়ে যাবা, তোমার স্বপ্নদোষ হয় কিনা, মোট কথা আরো ভয় পাইয়ে দেয়। ভয় পাইয়ে দেয় কেন? ও জানে যে হ্যাঁ ও তো পরে মাস্টারবেশন করবে, আর মাস্টারবেশন করলেই যাতে আমার কাছে আর না আসতে পারে, বা আমি বলতে পারি হ্যাঁ তুমি আমার মেডিসিন খাইছো আবার মাস্টারবেশন করছো, এই জন্য তোমার কাজ হয় নাই। তো মোটামুটি ওইখানে অনেকগুলো টাকা খরচ করে। এরপর আস্তে আস্তে এই ছেলেটার কি মানসিক ভাবে এই ডিপ্রেসড হয়ে গেল, শেষ। এ আর উঠতে পারে না। তখন তার সাইকোলজিক্যালি এই ব্রেনের ভিতরে, তার সমস্ত ব্রেনের ভিতরে তখন ওই যে মানসিক ভাবে সে কি বলা যায়, সে এই ব্রেন অবচেতন মনে এটা গ্রহণ করে ফেলে, হ্যাঁ তুমি শেষ, তুমি শেষ। আর বডিও সত্যি সত্যি রিয়েক্ট করা শুরু করে। শেষ হওয়ার জন্য যে যে সিমটম প্রকাশ দরকার, বডি ওই সিমটম গুলো প্রকাশ করতে থাকে। এটা হচ্ছে অটো সাজেশন। আর বাহির থেকে যেটা আসে এটা হেট্রো সাজেশন। আর বডিতে যেটা হয় এটা হচ্ছে বাস্তবিক প্রকাশ, সোমাটিক। কারণটা আসছে সাইকো, যে তুমি মাস্টারবেশন করো তুমি শেষ হয়ে যাবা। ও চিন্তা করে আমি তো করছি তার মানে আমি শেষ হয়ে যাব। যতবার করে বাদ দিতে আর পারে না, অ্যাডিক্টেড হয়ে যায়, নেশার মতো হয়ে যায়। ততবার তার ব্রেনের ভিতরে সে নিজেকে বলে যাই আমি তো শেষ হয়ে যাবো, আমি তো শেষ হয়ে যাবো, আমি তো শেষ হয়ে যাবো, কি হবে আমার দ্বারা। সে উপায় খুঁজতে থাকে। একটা বারো কেউ তাকে পরামর্শ দেয় না, এটা কোনো সমস্যাই না।
আর যখন পরামর্শ দেয় তখন সে মানতেও চায় না। তখন হচ্ছে যে এই ছেলেটার মানসিকভাবে যে বিষয়টা সে ব্রেনে নিয়ে নিচ্ছে, দৈহিকভাবে এটা প্রকাশ পাচ্ছে। আবার যখন মাস্টারবেশন করে তখন কিন্তু প্রথম অবস্থায় অনেক বেশি থাকে, অনেক বেশি টাইম সে মাস্টারবেশন করে। পরে একটা সময় কি করে, সে চায় আরো দ্রুত হোক, চুরি চামারি কইরা কেউ আছে কিনা, কেউ দেখছে কিনা, মানে গোপনে করে, বাথরুমে করে, এখানে করে, ওখানে করে, দ্রুত সে চায় যে আমি খুব দ্রুত তৃপ্তি পাই। এই দ্রুত যে চাওয়াটা, তার চাওয়াটা চলতে থাকে 5 বছর, 7 বছর, 10 বছর। তো ব্রেন কিন্তু তখন ডিসিশন নিয়ে ফেলে, হ্যাঁ আমার এটা দ্রুতই করতে হবে, মাস্টারবেশনটা দ্রুতই করতে হবে, তৃপ্তিটা দ্রুতই পেতে হবে, কারণ এটা নার্ভের খেলা রে ভাই। নার্ভ ব্রেনে যায়, সিগন্যাল দেয়, দ্রুত হয়, আস্তে বীর্যপাত হয়। তো ওইটা যখন বিয়েটা সে করে, তখন বিয়েটার সাথে অভ্যস্ত হতে পারে না, তখন সে চায় না আমার দীর্ঘক্ষণ করতে হবে। প্রথম চাই কি দ্রুত করতে হবে, তারপর চাই দীর্ঘক্ষণ করতে হবে। প্রথম যে দ্রুত করতে হবে, এটা যে ব্রেনে সেট হয়ে গেছে, এই মানসিক বিষয়টা, এই মানসিক কারণটা আমার বডি অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং সেভাবেই সে সাড়া দিচ্ছে। পরবর্তীতে এটা উল্টাটা হয়ে যায়, এটা অভ্যস্ত হতে অনেক সময় দেরি লাগে। কপাল খারাপ যদি হয়, প্রথম অবস্থায় মনে করেন যে দ্রুত হয়ে গেল, ওয়াইফ এখানে যদি ওরকম অতি পণ্ডিত মার্কা হয়, পণ দেখতে অভ্যস্ত হয়, সে তো বলেই ফেলবে যে তোমার দ্বারা কিছু সমস্যা আছে, এই শেষ। আপনি যদি কোনো পুরুষ যদি ওয়াইফের কাছ থেকে একবার শোনে যে তুমি শেষ, সত্যি সত্যি তার ভিতর যা আছে অটুকু শেষ হয়ে যায়, শেষ আরো সংকুচিত হয়ে যায়, তার বডি আর সাড়া দেয় না। আশা করি বুঝতে পারছেন যে কারণগুলো কিভাবে আসে ভাই। এটা হচ্ছে সাইকোসেক্সুয়াল ডিসফাংশন। তখন এখানে আমরা হ্যাঁ চিকিৎসা করি, যেহেতু এটা তো সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে সে আমার কাছে আসছে, সাথে সাথে আমরা চেষ্টা করি তার ব্রেনের জটটা খুলে দিতে, আমরা চেষ্টা করি তার ভুল ধারণাটাকে তার সামনে উন্মুক্ত করতে, যে ভাই এটা কিন্তু এরকম, আপনি কিন্তু শেষ হয়ে যান না, এটা এই। আমরা চেষ্টা করি তাকে শিক্ষিত করে তাকে একটা ডিসিশন নিতে সাহায্য করতে, তাকে সচেতন করে আমরা, সে যেন নিজের ডিসিশনটা নিজে নিতে পারে যে না আমার আসলে এই বিষয়গুলো হয়েছিল, এগুলো সব স্বাভাবিক, মেডিকেল সায়েন্স তাই বলে। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ। আমরা চেষ্টা করছি একটু সহজভাবে বলার জন্য, আমি জানি না কতটুকু সহজ করতে পারছি, একটু জটিল হয়ে গেছে কিনা আমি জানি না। তা আশা করি আপনারা বুঝবেন যে না আমরা যা জানি অনেক কিছু ভুল জানি, আমাদের জানতে হবে ঠিক তার কাছ থেকে যে এই বিষয়ের উপরে জানে, এই বিষয়ের উপরে পড়াশোনা করছে। আর বাহির থেকে যদি জানি, এই যে জানাটা আমরা ভুল জানবো, এবং এর ফলে কি হবে, আমরা অসুস্থ হব, আর আমরা সমাধানের পথ কোথাও পাবো না, কারণ প্রতারণার জাল বেছানো, আপনি কোথায় যাবেন, আপনার কাছ থেকে আপনি প্রতারিত হয়ে যাবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, অনেক ভালোবাসা আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।